আপনি জনাব মোহাম্মদ ফরহাদ ইকবাল ১৩৪-৫ টাঙ্গাইল সদর সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সর্বপ্রথমে আমি মহান রাব্বুল আলামিন পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আমার মনোনয়নটা পত্রটা বৈধ হয়েছে। আমি গতকালকে রাত্রে থেকেই নানাভাবে খবর পেতেছিলাম যে বিভিন্নভাবে রিটার্নিং অফিসার সহ প্রশাসনকে প্রভাবিত করে আমার মনোনয়নটা বাতিল করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং প্রশাসনের নিরপেক্ষতার কারণে আমার মনোনয়নপত্রটা বৈধ হয়েছে। এই জন্য আমি শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন যে আমি টাঙ্গাইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক। আমি এখানে স্বতন্ত্র থেকে মনোনয়ন গ্রহণ করেছি। আমি মূলত সদরের জনগণের প্রার্থী। সদরের জনগণের একটি মাত্র চাওয়া যে তাদের ৫৪ বছরের ইতিহাসে সদরের নেতৃত্বহীন হয় নাই, কিন্তু আজকে সদর নেতৃত্বহীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই জন্য সদরের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি এখানে প্রার্থী হয়েছি। আপনারা জানেন যে বিএনপির যে প্রার্থী উনিও এখানকার লোকাল না, এবং আমি যতটুকু জানতে পেরেছি জামায়াতের যে প্রার্থী তিনিও এখানকার লোকাল না, তিনি অন্য ডিস্ট্রিক্ট থেকে জন্ম, এখানে নানির বাড়িতে থাকেন, মানুষ হয়েছেন। সেজন্য আমি মনে করি যে সদরের জনগণের যে প্রত্যাশা, যে তাদের যে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র, সেই সদরের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি এখানে প্রার্থী হয়েছি। আমি মনে করি যে পরিবেশ ভালো আছে, এবং সামনে কীরকম পরিবেশ হবে আমি মনে করি একটা সুষ্ঠু নির্বাচন হবে। সামনে পরিবেশ দেখে আবার আপনাদের সাথে কথা বলবো। এখানে পুলিশ বিভাগের রিপোর্ট আমরা পেয়েছি এবং সিআইবি রিপোর্টও আমরা পেয়েছি। আমি রিটার্নিং কর্মকর্তা মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ ফরহাদ ইকবালের মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য। আপনি জনাব মোহাম্মদ ফরহাদ ইকবাল ১৩৪-৫ টাঙ্গাইল সদর সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনি উক্ত সংসদীয় আসনের 1% ভোটারের যে তালিকা দাখিল করেছেন সেটি যাচাই করে সঠিক পাওয়া গেছে। মনোনয়নপত্রের প্রস্তাবকারী, সমর্থনকারী ও প্রার্থী কর্তৃক পূরণীয় সকল তথ্য সঠিকভাবে পূরণ করায় ও মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত হলফনামা যথাযথ থাকায় এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, পুলিশের প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, কর কর্মকর্তার কেউই জনাব মোহাম্মদ ফরহাদ ইকবালের বিপক্ষে কোনো তথ্য মতামত উপস্থাপন করেনি। এমত অবস্থায় গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুচ্ছেদ ১৪ বিধান অনুসারে আপনার মনোনয়নপত্রটি গ্রহণ করা হলো।